سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة صدق الله العظيم গোয়ারি চৌকিদার টেক বাইতুল আমান জামে মসজিদ ও একতা সমাজ কল্যাণ সংস্থা এর যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত মহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে ঈমানদার হিসেবে কবুল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের কিছু বৈশিষ্ট্য এবং সিফত আলোচনা করেছেন। মুসলমানদের এক নাম্বার সিফত হচ্ছে ঈমান গ্রহণের পর এক নাম্বার কাজ হচ্ছে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেখান থেকে ঈমানের শুরু হয়েছে সেখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ, দুনিয়ার মধ্যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা যেন তাদের রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে। মুহতারাম হাজিরিন, এজন্য ঈমানদারের এক নাম্বার গুণ হচ্ছে, সিফত হচ্ছে সে নামাজ আদায় করবে। وقال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات كتبه الله على العباد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন মুসলমান বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ। ঈমানদারের এক নাম্বার কাজ কি ভাই? কথা বলতে হবে। এক নাম্বার কাজ কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, এত বড় একটা দৌলত আমরা পাইলাম, ঈমান। এরপর যেখানে ঈমান সেখানেই নামাজ, যেখানে ঈমান সেখানেই নামাজ। কথা বলেন ঠিক কিনা? একজন ঈমানদারের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহর পক্ষ থেকে যখন ডাক দেওয়া হয়, দুনিয়ার সমস্ত কাজকে উপেক্ষা করে ওযুটা বানায়া মসজিদে গিয়ে ইমামের সঙ্গে শরীক হওয়ার নাম হচ্ছে ঈমান। কিন্তু অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি থেকে বেশি পরিমাণে সবচাইতে বেশি এশা এবং ফজরের নামাজের প্রতি গুরুত্ব দাও। নবীজি হাদিসের মধ্যে বলেন, যেই বান্দা এশার নামাজ জামাতের সাথে মসজিদের মধ্যে আদায় করবে, অর্ধেক রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হয়, এশার নামাজ জামাতের সাথে মসজিদে পড়ার কারণে অর্ধ রাত্রি তাহাজ্জুদের সওয়াব ওই বান্দার আমলনামায় দেয়া যায়। যেই বান্দা ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, ওই বান্দার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এইদিকে এশা পড়ার কারণে অর্ধরাত্রি, ওইদিকে ফজর পড়ার কারণে অর্ধরাত্রি। এজন্য ভাই, যারা এশা এবং ফজরের নামাজ আদায় করবে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সারা রাত্রি নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের 2 নাম্বার কাজ হচ্ছে জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বান্দা বান্দীরা শোনো, তোমরা বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান সর্ব অবস্থায় সর্ব হালতে সে যদি আল্লাহর জিকির করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কলব, তার আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই জিকির করার কারণে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর নামের জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা সেই দিন জিকির করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত। মুহতারাম হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক, একতা সমাজ কল্যাণ সংস্থার মাহফিলের কবুল করুক, প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুক, এবং আমাদের গোয়ারি চকিদার টেক বাইতুল আমান জামি মসজিদের যেই সমস্ত অসম্পূর্ণ কাজগুলি আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা সমস্ত হাজতকে পুরা করে দেয়। সকল মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাহফিল আয়োজক কর্তৃপক্ষ থেকে উত্তরাঞ্চাপড়া বাইতুল আকসা জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিবকে ধন্যবাদ। তিনি আমাদের সম্মুখে বাকি সময়টুকু চালায় গেছেন, যেন আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আল্লাহ তার হায়াতে বরকত দান করে। বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত হাজিরিন, আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত, এজন্য আমরা আশপাশে দাঁড়িয়ে না থেকে দোকানপাটে বসে সময় অপচয় না করে ভিতরে আসি। আর এই যে আমরা যে বসা আছি, সামনের দিকে পূরণ করে বসলে ভালো হয়। পিছনে বসা আছি, এলোমেলো একটু বসা আছি। আলোচনা তখনই বক্তার মুখ থেকে আসে যখন শ্রোতারা জৈমা বসে। আর শীতের দিন একটু কাছাকাছি বসাটাও ভালো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তাই, জমে বসা, কাছাকাছি বসা, জমে বসা, গায়ে গায়ে লাগিয়ে বসা। এজন্য যারা দূরে আছেন একটু কাছে আসেন, ইনশাআল্লাহ একটু পরিচ্ছন্ন হলেও একটু পরিষ্কার করে বসলে সবের কারণ হবে। বক্তার আলোচনা করতে সুবিধা হবে, আপনারাও ভালো কথা শুনতে মজা পাবেন এবং আত্মার খোরাক হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সম্মুখে বয়ান করবেন মুফতি ওয়াহিদুল ইসলাম আশিকি সাহেব, খতিব আমতলী বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ। এখন বয়ান করবেন মুফতি ওয়াহিদুল ইসলাম আশিকি সাহেব। হযরতকে বয়ান করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. আপনারা কি পারেন না নাকি? হ্যাঁ, শীত বেশি নাকি? ঠান্ডা পড়লে দুরূদ শরীফ পড়া নিষেধ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত, আমি নবী কোনো কিছু অভাব ছিল না রে উম্মত, তারপরেও আমি নবী ঘুমাইতে গেলে নরম কোনো কিছু বিছাইয়া ঘুমাই নাই, বসতে গেলেও নরম কিছু বিছাইয়া বসি নাই রে উম্মত। আমি কত যুদ্ধের মধ্যে মার খাইলাম রে উম্মত, কত কষ্ট করলাম, একটাই কারণ হইল আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আরাম আয়েশের মধ্যে থাকি, আমার উম্মত গুলো আমাকে দেখে অনুসরণ করবে। ও উম্মত, আমি কষ্ট করলাম মানে হলো এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হলো জান্নাত, আর দুনিয়ার জমিনের মধ্যে মুমিনদের জন্য হলো জেলখানা। এই জন্য নবী বলেন, আমার উপরে যদি একবার কোন উম্মত দুরূদ পাঠ করে, আমার নাম শোনার পরে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তার উপরে আমি নবীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10টা রহমত তার উপরে নাজিল হয়ে যায়। আমি নবীর উপরে আমার নাম শোনার পরেও যে মানুষগুলো, যে উম্মতগুলো দুরূদ পড়লো না, ওই বান্দার উপরে 10টা লানত। ও ভাই, ওই নন্দীবাড়ির ভাই, বলেন তো দেখি, আমরা কি লানত পাওয়ার জন্য দুনিয়ার জমিনে আসলাম? তাহলে সবারই দুরূদ পড়া লাগবে। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা
كماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جور لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا মাইকের সাউন্ড লাগেছে ভাই এই যে সাউন্ড তুমি তো পায় কি ওই বাক্সে নাকি ভাই যে পিছনে যারা আছেন একটু সামনে এসে বলেন ভাই আমি আপনি পায়ে ধরে বলবো আমার একটু সাউন্ড দিন হ্যাঁ সাউন্ড বেশি লাগবে একটু দিন একটু সাউন্ড দিন ভাই একটু আসেন ভাই একটু যে পিছনে বের আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ জোরে আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ শুধু আমার ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ গোয়ারি চৌকিদার টেক বাইতুল আমান জামে মসজিদ একতা সমাজ কল্যাণ সংস্থা ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক আমার সামনে আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে আছে আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটা ঘর থেকে যাচাই করে বাছাই করে মালিক খুব পছন্দ করে একজন একজন করে মালিকের দুনিয়ার জান্নাতের বাগানে বসায় দিয়েছেন নিজের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় একটা শুকর যেই শুকরের কোনো শেষ নাই কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া এই দুনিয়া আজ আছে কাল নাই কখন চলে যায় কেউ কারো জানা নাই এই অবস্থার মধ্যে যদি আমাদের কারো মৃত্যু হয়ে যায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে দ্বীন শিক্ষার জন্য তিনি একটা মজলিসে আসছেন এই আসার কারণে যদি রাস্তাঘাটে এই মজলিসে বসা অবস্থা যদি কেউ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন তাকে হুকুমি একটা শহীদের মর্যাদা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদা দান করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবী যেই মানুষগুলো
দুনিয়ার জমিনের মধ্যে ইলম শেখার জন্য কোন স্থানের মধ্যে বসে ওই স্থানটা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী, যেই জায়গাটার মধ্যে দ্বীন ইলম শিক্ষা করা হবে